এই যে বিরোধী দল এবং সরকারি দলের, তো আমি যেটা শুরুতেই বললাম যে এই বিষয়টা সংসদে তো থাকবে। সংসদের আপনি দুই দিন যদি দেখেন ভাইব্রেন্ট ছিল, সামনের দিকে এই ধারাবাহিকতাটা যদি ধরে রাখা যায়, এই জুলাই জাতীয় সনদ ইস্যু নিয়ে আপনার মনে হয় কিনা যে নির্বাচনী ইশতেহারের দিকে বিএনপি যে পরিমাণে দৃঢ় পদক্ষেপে এগোচ্ছে, তাতে এই বিষয়টা জনগণের কাছ থেকে মানে তার মতো করে 31 দফা বাস্তবায়নের মধ্যে করে বা নোট অফ ডিসেন্ট বাদ দিয়ে তার মতো করে বাস্তবায়নের একটা জায়গা তৈরি করতে চাচ্ছে কিনা বিএনপি? অবশ্যই আপনি দেখেন, আমি তো তারেক রহমানের ভিতরে জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখছি প্রত্যেকটা কাজে। কালকে কালখনন নিয়ে যে কাজটা করলো, ঠিক জিয়াউর রহমান সেভাবেই বাংলাদেশকে নিয়ে চিন্তা করছিল। আর আজকে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কাছে একই জিনিস দেখছি। আসলে এই দেশটাকে সুন্দর করে সাজানোর জন্য এই বিগত 15 বছরে এই দেশের লুটপাট, দুর্নীতি, পাচার এইগুলো বন্ধ করে দেশটা যে ক্ষতি হয়েছে এটা বন্ধ করার জন্য এবং দেশটার জনগণ যেন এই দেশটাকে সুন্দর একটা দেশ দেখতে পারে, দুর্নীতিমুক্ত একটা দেশ হয়, সেই মানে এটা আপনি স্বপ্নের কথা বলছেন না? বাস্তবে এই নিয়ে আগাচ্ছে, কিন্তু এই নিয়ে আগাচ্ছে। আপনি দেখবেন বিএনপি, আমি প্রত্যেকটা কাজ বিএনপির এই 1 মাসে যা করতেছে, দলীয় পক্ষ থেকে ঘোষণা দেওয়া আছে কোথাও কোনো ধরনের দুর্নীতি তাদের ভিতরে তার দলীয় লোকজন যদি করে, সাথে সাথে তাকে দল থেকে বহিষ্কারই না, শুধু তাকে শাস্তির আওতায় আনবে। এরকম অনেক ঘটছে, অলরেডি ঘটতেছে। এই জন্য আমি মনে করি এই সরকার খুব ভালো। নির্বাচনের আগে মনে হয় ঘটনাগুলো বেশি ঘটেছে, এখন একটা অ্যাকোমোডেট করার চেষ্টা আপনি দেখেন কিনা? এখন যেগুলো যারা যারা বঞ্চিত ছিল তাদেরকে বিভিন্ন জায়গায় অ্যাকোমোডেট করা, মানে এটিও একটু আরেকটু বিবেচনার মধ্যে দিয়ে করা উচিত। তাদের অ্যাকোমোডেট করা বলতে কি, দেখেন যারা ক্লিন ইমেজ আছে, যাদের নামে কোনো দুর্নীতি নাই, যারা হানাহানি রাহাজানি বা দুর্নীতিতে জড়ায় নাই, তাদেরকে অবশ্যই যারা ক্লিন ইমেজ আছে তাদেরকে কাজে লাগাবে, দেশের উন্নয়নের ক্ষেত্রে কাজে লাগাবে। 31 দফা বাস্তবায়নের ক্ষেত্রে যে সমস্ত কাজগুলো করতে হবে, অবশ্যই সরকার তো একা করবে না, সরকার সবাইকে নিয়েই করতে হবে, তাই না? সবাইকে কাজে লাগবে, এই কাজগুলো করতে সবাইকে কাজে লাগাবে, কাজে লাগাই। আরেকটা জিনিস আমি বলি যে ওই 15-17 বছরের যে আমাদের অভিজ্ঞতা, মানে ধরেন আপনারা আছেন বা অন্যান্য দল আছে যারা বিএনপির সাথে মোটামুটি বিভিন্ন সময়ের রাজনৈতিক আন্দোলনের মাধ্যমে একীভূত ছিলেন, তাদেরও একটা বড় রোল আছে কিনা? না হলে হয় কি ওয়ান ম্যান আর্মি হয়ে যায়, তখন কিন্তু স্তুতির দিকেই আমরা যাই, মানে সমালোচনার জায়গাটা তো থাকা উচিত। চমৎকার একটা প্রশ্ন করছেন, সেটা হলো সরকার যদি মনে করে, নিজেকে নিজে মনে করে, বিএনপি যদি নিজেকে মনে করে আমি সরকার গঠন করছি, আমি বিএনপি সব করছি, তাহলে সরকার ভুল করবে। অতীতে সরকার, মানে আমরা সহযোগী যারা থাকি তারা ওই লাইনে আসলে যায়। বিগত দিনের ফেসিবাদ আন্দোলনে রাজপথে কিন্তু বিএনপি শরিক যে দলগুলা, যেমন আমরা 12 দলীয় জোট, সমমনা জোট সহ অন্যান্য 39টা দল, আমরা প্রতিনিয়ত রাজপথে ছিলাম। আজকে বিএনপির যেসব নেতারা আসছে, পদবি নিয়ে আসছে বা বিভিন্ন জায়গায় আছে, তাদের কিন্তু রাজপথে পাওয়া যায়নি। আমাদেরকে আপনারা দেখবেন প্রতিনিয়ত রাজপথে পেয়েছেন এই ফেসিবাদ আন্দোলনে। অতএব সবাইকে মূল্যায়ন করতে হবে। যদি এককভাবে কেউ, আমি এটা নিরপেক্ষভাবে বলছি, সবাইকে মূল্যায়ন করতে হবে। যদি বিএনপি মূল্যায়ন না করে, সেক্ষেত্রে বিএনপি নিজেদের ভুলের জন্য নিজেদের ফাঁদে পা দিবে, এটা বাস্তবতা। এর অতীত থেকে শিক্ষা। হুমায়ুন যদি কিছু যুক্ত করেন নিজেদের ইয়ের জায়গা, আমি খালি একটা করি, একটু অন্য প্রশ্ন আপনাকে করি, যে জুলাই অভ্যুত্থানের সময় দেয়ালে দেয়ালে যে লেখাগুলো ছিল, মাওলানা ভাসানীর একটা বিখ্যাত উক্তি ছিল যে ধর্ম আর রাজনীতিকে একসাথে মিলাইতে যায় না, তাহলে কৃষ্ণচূড়ার নাম দেবে কি ফাতেমা চূড়া। মানে এই জিনিসগুলো এখনো কিন্তু আমি দেখি। আজকেও আমি দেখছিলাম সায়েন্স ল্যাবের যে ওয়ালটা, তার মধ্যে লেখা আছে। মানে যারা এই স্বপ্নগুলো দেখালো শিক্ষার্থীরা, তাদেরকে জনগণ একদম প্রাণ ঢেলে দিল আসলে সমর্থনের জায়গা। মানে সেই ভাবনাগুলো ভেবে আপনারা সামনের দিকে পথ চলবেন কিনা? একদম, একেবারে ওটাই চিন্তা। ধরেন যারা ধর্মভিত্তিক রাজনীতিটাই করে, যারা ধর্মীয় কাঠামোতে রাষ্ট্র পরিচালনা করতে চায়, উদ্দেশ্যটাকে যাতে কোনোভাবে বিচ্যুত না করা হয়, আমাদের কিন্তু এটা উদ্দেশ্য না। আমরা ইলেকশনের আগে ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর সাথে, ধরেন 11 দলীয় জোটের মধ্যে কিন্তু বেশ কয়েকটা ধর্মভিত্তিক রাজনৈতিক দল ছিল, কিন্তু তারপরেও কিন্তু ওনারা এটা বলেন নাই যে ধর্মভিত্তিক সংবিধান করব, ধর্মীয় রাজনীতি করব বা ধর্মভিত্তিক রাষ্ট্রীয় কাঠামো করব। ওনারা কিন্তু ওয়েলফেয়ার স্টেট করার কথা বলেছেন। দিস ইজ আ পজিটিভ সাইন। ইভেন বিএনপির জোটেও কিন্তু অনেকগুলো ধর্মীয় রাজনৈতিক দল ছিল, কিন্তু তারাও কিন্তু বিএনপির যে 31 দফা ইশতেহার সেটার সাথেই অ্যালাইন্ড হয়েছে। সুতরাং দিস ইজ আ সাইন যে আমরা ধর্মকেও ধারণ করব, আমরা আইনকেও ধারণ করব এবং আমরা রাষ্ট্রের
রন্ধ্রে রন্ধ্রে যে সমস্যাগুলো জড়িয়ে আছে সেটা সেগুলো কি- মূল থেকে সংস্কার করার মাধ্যমে রাষ্ট্রকে এই ফ্যাসিজম থেকে মুক্ত করব। মুক্ত করব। ধন্যবাদ জানাই